ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আইনকে অনচেন নিয়ে সকল আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও দেওয়া দরকার। এজন্য আপাতত এই ভিডিওটা মেক করতেছি আরকি, ঠিক আছে? তো এইখানে সকল টাস্কই শেয়ার দিছিলাম আমরা। যেমন হলো আইএনকে, ওজি, এনএফটি থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ডেভ এগুলো কিন্তু সবকিছু করা আছে। শিকার রোল-টোল। তো শিকার রোলটা যাদের করা নাই তা শুধু তারাই করতে পারবে যারা হলো উইক 1, মানে আমরা তো এটা সকল কাজই করছি। তো এখানে যে উইক 1, উইক 2, উইক 3, উইক 4 টোটাল 4 উইকের টাস্ক যারা কমপ্লিট করছে তারা এখানে দেখতে পাবেন যে সিকার রোলের এই জায়গায় দেখবেন একটা মিন্ট এনএফপির অপশন আছে। এখান থেকে আপনি এনএফপিটা মিন্ট করে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু মেন নেট। তো এখন যে নতুন টাস্কটা আসছে এই টাস্কটা আমি একটু বুঝিয়ে দেবো, এটা অনেকে বুঝতে পারবে না বা করতে পারবে না। তো উপরে দেখবেন দ্য একাডেমি, আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবো। তো দ্য একাডেমি অপশন থাকবে এখানে। দ্য একাডেমির ভিতরে কিছু টাস্ক দিয়েছে। এর আগে কিন্তু ডেফি ট্রেডিং রাউন্ড যেটা আছে এখানে আর কি, ডেফি ট্রেডিং রাউন্ড, এই ডেফি ট্রেডিং রাউন্ডের সবগুলো টাস্ক কিন্তু আমরা শেয়ার দিয়েছি। এই যে ডেফি ট্রেডিং রাউন্ডে মূলত উইক 1, উইক 2, তারপর হলো উইক 3 আছে, তারপর আছে আপনার উইক 4। এই সবগুলো কিন্তু আমরা এখান থেকে শেয়ার দিয়ে কমপ্লিট করে ফেলছি অলরেডি, মানে কোনো কিছু বাদ নেই আর কি, যেগুলো টাস্ক হয়েছিল সবগুলো দেওয়া হয়েছে। তো এইটার বিষয় গেল, এটা আমি ব্যাক করি। তো এখান থেকে নতুন যে উইকটা আসছে, নতুন উইকে নতুন টাস্ক দিছে। তো এই টাস্কটা কীভাবে করবেন এটা দেখাই দেবো, যেটা নাম হলো দ্য একাডেমি। তো এখানে দ্য একাডেমিতে যে টাস্কটা আসছে এখানে ভিউ পেজে ক্লিক দেবো, এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো, সমস্যা নাই। তো দ্য একাডেমির ভিতরে নতুন 2টা টাস্ক আসছে, যেখানে বলা হয়েছে উইক 1 ট্রেডার টাস্ক, আইএনকে পাম্প, আর হলো আইএনকে সোয়াপ, ডেক্স 1.0.1। তো আমার কিন্তু অলরেডি সবগুলো টাস্ক কিন্তু এখানে কমপ্লিট। দেখেন ইউ হ্যাভ অ্যাক্সেস, সবগুলো কমপ্লিটেড, এবং এখানে ইউ হ্যাভ অ্যাক্সেস, সবগুলো কমপ্লিটেড। এখন সবগুলো কমপ্লিট করার পর লাস্টে গিয়ে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এইখানে এই টাস্কটা করতে গিয়ে আমি একটু দেখাই। এখান থেকে একটা অপশান দেখতে পাবেন, ক্লিক টু এক্সপ্যান্ড, ছোট্ট করে একটা অপশান আছে। আমি যদি এখানে ক্লিক দিই তো নিচের দিকে এখানে টোটালি তারা 12টা মেবি 12টার মতো টোকনের নাম এখানে রিকমেন্ডেড করছে। এই যে দেখতে পাচ্ছেন পার্পল, AK-47, আরসিএন, এখানে ক্যাট আছে, ওয়াগমি, এগুলা। তো এখানে আমাদের এই টাস্কটা কমপ্লিট করতে গেলে আমাদের এখানে তারা যেটা বলছে যে এখানে অ্যানি 3, ঠিক আছে? অ্যানি 3 মানে এখানে যে 12টা টোকেন আছে, 12টা টোকেনের ভিতরে আপনাকে যে কোনো 3টা টোকেন আপনাকে বাই করতে হবে। বাই করতে হবে কতটুকু আমি এটা আপনাদের বলে দিই, 0.001, মোটামুটি $2.5। $2.5 ভ্যালু হবে, যেহেতু এটা মেননেট। তো $2.5 করে 3টা টোকেন আপনাকে বাই করতে হবে। তাহলে 3 দুগুণা 6, 7, 7.5, মোটামুটি $8 মতো এখানে কস্ট যাবে। বুঝতে পারছেন? টোটালি $8 মতো আপনাদের এখান থেকে কী যাবে, কস্ট যাবে। তো এটা অবশ্যই আপনাকে কী করতে হবে, দিতে হবে এই $8 মতো। এখানে টোকেনটা বাই করার সিস্টেম কি, এখানে একটা লিঙ্ক আছে আইএনকে পাম্প। তো আপনাকে আইএনকে পাম্পের ভিতরে যাইতে হবে। আমি নিচের টাস্কটা আগে দেখাই দিই, তারপর উপরটা দেখাবো, কারণ দুইটা কিন্তু এখানে কানেক্টেড। তো আমি এখানে চলে গেলাম আইএনকে পাম্পে। তো আইএনকে পাম্পে আসার পরে এখানে গিয়ে দেখতে পাবেন পিআরএল টোকেন, যে এখানে লিস্টে দেখে নেবেন আপনি গিয়ে, আবার দরকার হলে লিস্টে গিয়ে দেখে নেবেন পিআরএল টোকেন। তারপর এখানে পার্পল আছে, তারপর এখানে ক্যাট আছে, ঠিক আছে? তো এইগুলো দেখে দেখে আপনি যে কয়টা 12টা টোকেন বলছে, 12টা হাই উপরে আছে একদম, এই 12টার ভিতরে আপনাকে কী করতে হবে, যে কোনো 3টা টোকেন বাই করতে হবে। অ্যামাউন্ট দিতে হবে প্রত্যেকটা টোকেনের 0.001। যেমন আমি যদি এখানে ক্যাট বাই করি, আমার যেহেতু বাই করা আছে আমি জাস্ট দেখাই দিব। আমি এখানে ক্যাটের উপরে একটা ক্লিক দিলাম। তো ক্যাটের উপরে ক্লিক দিলে আপনার সামনে ক্যাটের যে চার্টটা, এটা চার্টটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? দেন এখান থেকে আপনাকে অ্যামাউন্ট বসাতে হবে, এই যে অ্যামাউন্ট। তো আমি যদি অ্যামাউন্টে ক্লিক দিই, এখানে তারা বলছে 0.001 এতটুকুর ভ্যালু $2.5 প্লাস, ঠিক আছে? তো আপনি এতটুকু বাই করার সময় আরেকটা 01 বাড়াই দেবেন, তাহলে ওদের থেকে একটু বেশি থাকলো। এটা যেহেতু করতে হবে, একটু কমে গেলে তো সমস্যা, আপনাকে আবার আপনাকে কী করতে হবে, বাই করতে হবে। তো 0.301 দিয়ে আবার 01 লাগাই দেবেন, ছোট্ট একটা অ্যামাউন্ট। তো এভাবে আপনি এখানে জাস্ট কী করবেন, এরপর আপনি এখানে বাইয়ের উপর আছে, বাইয়ের উপরে ক্লিক দিয়ে এই টোকেনটা বাই করে নিলেন। এটা কী বাই করলেন, ক্যাট টোকেন। ক্যাট টোকেনের পর আপনি অন্য টোকেনে আসবেন, যেমন এখানে পার্পল বলছে, আপনি পার্পল বা উপরে পিআরএল, এই যে কোনো একটা টোকেনে ক্লিক দিলেন। আমি যেমন এখানে ক্লিক দিলাম। তারপর এখানে সেমভাবে আপনাকে 0.001 এভাবে অ্যামাউন্ট বসাতে হবে। টোটাল এভাবে 3বার 3টা টোকেন আলাদা আলাদা আপনাকে বাই করতে হবে। তো এভাবে আপনার 3টা টোকেন বাই করা হয়ে গেলে এখানে দেখবেন একটা রিফ্রেশের বাটন থাকবে এই জায়গাতে। এখানে রিফ্রেশ করে দিলে দেখতে পাবেন ইউ হ্যাভ অ্যাক্সেস, এই টাস্কটা আপনাদের কমপ্লিট। উইক 1 ট্রেডার টাস্ক, এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এরপর আসি উপরের টাস্কে। উপরের টাস্কে এখানে আপনাকে বলছে, এখানে তারা দেখেন এখানে কয়েকটা কন্ডিশন দিয়েছে। আমি যেমন বলি উইক 1এরটা তো আছেই, উইক 1এরটা তো এই জন্য আগেভাগে কমপ্লিট করে দেখালাম। এখন উপরের যে টাস্কটা, এখানে তারা বলতেছে সোয়াইপ টু ইউএসডিটি 0, যেটা হলো আইএনকে চেনের ইউএসডিটি যেটা, সেটাকে বলতেছে ইউএসডিটি 0। তো এখানে আমাদের যেটা করতে হবে, সোয়াইপ করতে হবে মিনিমাম $1, এখানে সোয়াইপ করতে হবে। আবার এখানে লিকুইডিটি দিতে হবে, বুঝতে পারছেন? তো এখানে বলে দিছে এই টাস্কটা দেখবেন আপনি লিকুইডিটি দেওয়ার পরও দেখবেন এই টাস্কটা কমপ্লিট হবে না। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে হোল্ড করতে হবে। ভিউ অরিজিনালে ক্লিক করলে দেখবেন হোল্ড অ্যাটলিস্ট 1 USDT।
তো আপনি যেটা একেবারেই করবেন টাস্ক সেটা আমি বলে দিই। নিচের একটা টাস্ক আছে ভিজিট, এটা ভিজিট করলে কিন্তু এটা সবুজ চিকমাক উঠে যাবে, মানে এটা হয়ে যাবে। আর ওই কর্নারটা হয়ে যাবে। এখন উপরে ৩টা এটাও ভিজিট করতে হবে, এটা হয়ে যাবে। এখন যে 2টা টাস্ক, এখানে আইএনকে সোয়াপে আপনাকে মূলত যাইতে হবে। আইএনকে সোয়াপে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে মোটামুটি $2.05 বা $2.10 মতো, কারণ এখানে লিকুইডিটি দিতে হবে কিন্তু মিনিমাম $1। এখানে তারা বলে দিছে, আমি যদি এখানে ভিউ অরিজিনালে ক্লিক দিই, এখানে বলবে যে হোল্ড অ্যানি অ্যামাউন্ট অফ ইউনি ভার্সন 2। আপনি এখানে $1 মতো লিকুইডিটি দিয়ে দিবেন, ঠিক আছে? বা অ্যানি অ্যামাউন্ট যেহেতু বলছে, আপনি চাইলে অ্যানি অ্যামাউন্টও দিতে পারেন, বাট আমি $1 করছি এই জন্য বললাম আর কি, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, এখানে 2টা লিঙ্ক আছে, আইএনকে সোয়াপ, এখানে লিঙ্কটা পেয়ে যাবেন আইএনকে সোয়াপের, এই যে এই জায়গাতে, এই যে আইএনকে সোয়াপের এই লিঙ্কটা। তো আপনি যেটা করবেন, এই আইএনকে সোয়াপের উপরে আপনি ক্লিক দিবেন। আমি আপনাদের লাইভে দেখাই দিই। তো আইএনকে সোয়াপের উপরে ক্লিক দিলাম, এরপর উপরে আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন প্রথমত, ঠিক আছে? তো এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর উপরে রাখবেন ইথেরিয়াম, আর নিচে সিলেক্ট টোকেন আছে, সিলেক্ট টোকেনের উপর আপনি ক্লিক দিবেন। এরপর সার্চ বার আসবে, এখানে আপনি লিখবেন ইউএসডিটি লিখলে আপনার সামনে যে ইউএসডিটি 0 যে টোকেনটা, এই টোকেনটা কিন্তু এখানে চলে আসবে। তারপর এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনি যেটা করবেন, আপনি এখানে সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করবেন কতটুকু? 0.008। আচ্ছা, বেশি হয়ে যায়, আমার এটা ম্যাক্স হয়ে গেছে মেবি। 0. আমার তো নাই, এমন নাই, আমি সবগুলো খরচ করে দিয়েছি এই জন্য। তো আপনি এখানে 0.308, $2.10 মতো হয়। এতটুকু আপনি কী করবেন, এখান থেকে সোয়াইপ করে নেবেন, ঠিক আছে? এখান থেকে সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করার পর এখানে দেখবেন পাশে আছে পুল অপশান। তো এটা USDT আপনি সোয়াইপ করলেন, এরপর পুল অপশানে যাবেন। পুল অপশানে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন 2 নম্বর অপশান আছে USDT 0 আর ইথেরিয়াম। তো এখানে আপনি ক্লিক দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক দেওয়ার পর ক্রিয়েট পজিশন অপশানে অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনি অ্যামাউন্ট বসাবেন, ঠিক আছে? ইথেরিয়ামটা উপরে থাকুক নিচে থাকুক কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আপনি এখানে যেটা করবেন, $1 মতো লিকুইডিটি লাগান। খেয়াল রাখবেন যে আপনার যে ইউএসডিটা আপনি এখানে পুলে লাগাবেন, এই পুলে লাগানো বাদে $1 ইউএসডিটি যেন হোল্ড থাকে, ঠিক আছে? তো এখানে যেহেতু আপনারা সোয়াইপ করবেন $2.10 মতো, তাহলে $1 এখান থেকে পুলে লাগিয়ে দেবেন, অ্যাপ্রুভ করবেন ইউএসডিটি। এরপর আপনার ক্রিয়েট পজিশনে ক্লিক দিলে এখানে উপরে দেখতে পাবেন ভি পজিশন অপশন আছে। পজিশনটা লাগা হয়ে গেলে আপনার এখান থেকে পজিশনটা শো করবে, যেমন আমার $2.10 মতো পজিশন শো করতেছে, এটা আমি দিয়ে রাখছি। তো এখান থেকে আপনার পজিশন দেওয়া হয়ে গেলে আপনার $1 ইউএসডিটি খরচ যাবে আর $1 ইথেরিয়াম খরচ যাবে, টোটালি $2 মতো এখান থেকে চলে যাবে। দেন বাকি $1 আপনাদের হোল্ড থাকলো, ঠিক আছে? এই $1টা হোল্ড থাকতে হবে, তাছাড়া কিন্তু ওই যে টাস্কটা দেখালাম, ওই টাস্কটা কিন্তু আপনাদের কমপ্লিট হবে না। তো আমি আবারও চলে যাব। তো $2.10 মতো ইউএসডিটি আপনি এখানে কী করবেন, কনভার্ট করবেন। $1 আপনি পুলে লাগাবেন, $1 আপনার ওয়ালেটে হোল্ড থাকবে, এটা হোল্ড রাখতেই হবে। তো সবগুলো আপনার হোল্ড রাখা হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পাবেন এই যে এটা বাকি সবগুলো টাস্ক আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আসি, এই টাস্কগুলো কমপ্লিট করার পরে আবার এখানে বলতে হচ্ছে ফিল ফর্ম, ঠিক আছে? তো আমি যদি ফিল ফর্মের উপরে যদি ক্লিক দিই, তো এখানে আপনাকে বলবে URL টু ইউর আইএনকে পাম টোকেন। তো এইখানে বলতেছে আপনাকে আপনার একটা টোকেন লঞ্চ করার জন্য এখানে পড়ে দেখবেন, এখানে একটা লেখা আছে যে সাবমিট দ্য লিঙ্ক টু টোকেন ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউজিং আইএনকে পাম। তো আইএনকে পাম যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটের ভিতরে আপনাকে একটা টোকেন ক্রিয়েট করতে হবে এবং ওই যে টোকেনটা ক্রিয়েট করছেন ওই টোকেনের ইউআরএলটা এখানে সাবমিট করতে হবে, তাহলে আপনার ফর্মটা সাবমিট হবে, ঠিক আছে? তো এবার আসি ব্যাকে, এই কাজটা আমি এখানে করি নাই, লাইভে এটা করে দেখাচ্ছি। তো এখানে যেটা করবো, নিচে কিন্তু আইএনকে পাম্পের এখানে অপশানটা এখানে আছে। তো আইএনকে পাম্পের উপর এখানে ক্লিক দেবো। আইএনকে পাম্পে ক্লিক দেওয়ার পর আপনাকে সেম ওয়েবসাইটে নিয়ে আসবে, যে ওয়েবসাইট থেকে আপনি 3টা টোকেন 0.001 করে আপনি বাই করছেন। তো সেইখানে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে ক্রিয়েট টোকেন, ঠিক আছে? এই জায়গায় দেখতে পাবেন ক্রিয়েট টোকেন বলে একটা অপশন আছে, ক্রিয়েট টোকেন। তো আপনি ডাইরেক্ট ক্রিয়েট টোকেন একটা ক্লিক দিবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যারা করবেন, এই যে দেখতে পাচ্ছেন টোকেন নেমের উপর একটা স্টার চিহ্ন আছে, টোকেন টিকারের উপর একটা স্টার চিহ্ন আছে, ডেসক্রিপশনের উপর একটা কী আছে, স্টার চিহ্ন আছে লাল। এই স্টার চিহ্ন যাদের থাকবে শুধু তারা এখানে টোকেন ক্রিয়েট করতে পারবে বা ডিপ্লয় করতে পারবে, আর যাদের নাই তারা ভাই এখানে ইলিজিবল না, নট ইলিজিবল, কোনো টোকেন আপনি ক্রিয়েট করতে পারবেন না। 2 নম্বর কন্ডিশন, আপনার এই টোকেনটা ক্রিয়েট বা ডিপ্লয় করার জন্য এখানে নিচে কিন্তু ডিপ্লয় রাখা আছে, ঠিক আছে? এখানে কিন্তু নিচে ডিপ্লয় লেখা আছে। সো এখানে ডিপ্লয় করতে গেলে আপনার ওয়ালেটে অবশ্যই আইএনকি যে মেননেট, আইএনকি মেননেটে 0.001 প্লাস ইথেরিয়াম, মানে এটা মোটামুটি $2.5 $3 মতো আপনার ওয়ালেটে ইথেরিয়াম যদি হোল্ড থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন, কারণ এই ডিপ্লয়টা করতে এই 0.001 পরিমাণ ইথেরিয়াম তারা কেটে নিবে। সেই জিনিসটা মাথায় রাখবেন। পরে এসে বলবেন না যে ভাই কেন হইলো না, পারতেছি না কেন, এগুলো বলবেন না, কারণ ভিডিওতেই সব সমাধান দেওয়া থাকলো। তো এইখানে এসে আপনাদের যেটা করতে হবে, এখানে টোকেনের নেম দিতে হবে। তো আমি এখানে অনেকবার ট্রাই করছিলাম, প্রথমে হয় না, তাদের ডিসকোডে গিয়ে কথা বলে তারপরে আমি আসলাম। আমি যদি তাদের ডিসকোডে যাই, আমি আপনাদের একটু ডাইরেক্ট দেখাই দিই। ডিসকোডে আমি জেনারেলে যাব, কিছুক্ষণ আগে তাদেরকে জিজ্ঞেস করছিলাম। তো এই যে এখানে তারা বলতেছে যে ইউনিড, এখানে একজন করছে, মানে কোশ্চেন করছিল, আমি এই জায়গাটা আপনাদের ভালোভাবে মার্ক করে দিই, ভালোভাবে পড়বেন।
এখানে তারা বলতেছিল যে একজন কোশ্চেন করছে, ডিপ্লয় টোকেন ওয়ান অ্যাঙ্কে পাম্প ডাজ নট ওয়ার্ক ফর মি, হোয়াট অ্যাবাউট ইউ? মানে তারা এটা কাজ করতেছে না, যেমনটা আমি অনেকবার চেষ্টা করছি, কাজ করে নাই। তো তখন ভাবলাম ডিসকর্ডে গিয়ে দেখি যে কী সমাধান দিতেছে। এখানে তারা বলতেছে যে ইউনিট 0.001 ইথিরিয়াম অন আইনকে মেনে টু ডিপ্লয় টোকেন, মানে এটা ম্যান্ডেটরি, আপনাদের এতটুকু পরিমাণ ইথিরিয়াম এটা লাগবে, এটা তারা ফি হিসাবে কাটবে। এরপর বলছে অলসো মেক শিওর দ্যাট ইউ সেট অল সেকশন উইথ স্টার মার্ক, এই যে স্টার, টোকেন নেম, টোকেন টিকার, ডেসক্রিপশন অ্যান্ড ইমেজ, এই সবগুলো আপনাকে কী করতে হবে, কমপ্লিট করতে হবে। তো এখন আসি এখানে আমি টোকেনের নাম দিছি। এখন টোকেনের এখানে কি দেবো, টোকেন টিকার, এখানে নাম দিয়ে দিবেন। তারপর এইখানে দেখবেন ডেসক্রিপশন, আপনি এনিথিং, যে কোনো কিছু, আমি লিখলাম ফিউচার লিডার্স, যে একটা কিছু দিলেন, এনিথিং আপনি লিখে দিতে পারেন, সমস্যা নেই। তো এরপর আপনাকে বলবে এখানে ইমেজটা দিতে, এখানে কিন্তু ইমেজের উপরও স্টার চিহ্ন আছে, মানে এটা ম্যান্ডেটরি, এটা দেওয়া লাগবে। তো অল্প পরিমাণ 5 MBর একটা পিকচার এখানে আপলোড দিতে হবে, 5 MBর বেশি হলে কিন্তু হবে না। সো আমি কী করছি, আমার চ্যানেলের যে লোগোটা আছে লোগোটা এখানে দিয়ে দিচ্ছি। তো সিম্পলি এখানে ক্লিক দিব, চ্যানেলের লোগোটা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে 3টা আর এই হলো একটা পিকচার, এই 4টা ম্যান্ডেটরি, এগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিপ্লয় টোকেনের অপশনটা চলে আসছে। ঠিক আছে, ইথিরাম যদি কম থাকে তাহলেও কিন্তু এই ডিপ্লয়ের অপশনটা আসবে না, এটা মাথায় রাখবেন। তো এরপর আপনি চাইলে এখান থেকে টেলিগ্রামের যে লিঙ্ক আছে, আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, টুইটারের লিঙ্ক দিয়ে দিব এবং একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে বলছে, এগুলো দিয়ে আপনি জাস্ট ডিপ্লয়তে ক্লিক দিলে আপনার অলরেডি ট্রানজাকশন যাবে। তো জাস্ট আমি লিঙ্কগুলো বসাই নেই, এরপর আমি আপনাদের বাকি কাজটুকু দেখাই দিচ্ছি। ওকে, তো এখানে আমি সব কিছু কিন্তু এখানে বসিয়ে দিলাম, যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, তারপর হলো টুইটার, একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, ইউটিউবের চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর এটা হলো অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে। আমি মনে করি এখানে কোনো কিছু দিয়েন না, এটাই বেটার, কোনো কিছু দেওয়ার দরকার নেই। ডিরেক্ট আপনি কী করবেন, এখান থেকে ডিপ্লয় টোকেন অপশন আছে, আপনি ডিরেক্ট এখানে ডিপ্লয় টোকেনে ক্লিক দিবেন। তো ডিপ্লয় টোকেনে যখন ক্লিক দিবেন, এখানে ক্রিয়েটিং টোকেনের অপশন আসবে, আপনার অলরেডি কনফার্মেশন যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট 0.001 ইথিরাম, এটা ফি কেটে নেবে, যেটা আগেই বললাম, এটা কেটে নেবে। আপনি জাস্ট সিম্পলি কনফার্মে ক্লিক দিবেন। ঠিক আছে, তো কনফার্মে ক্লিক দেওয়া হয়ে গেলে টোকেন ক্রিয়েটেড সাকসেসফুলি, আপনাদের এখানে টোকেনটা ক্রিয়েট করা কী হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনার এই যে টোকেনটা আপনি ক্রিয়েট করছেন, এই টোকেনের কিন্তু ইউআরএলটা আপনাকে সাবমিট দিতে হবে। তো এটা আপনি এখন কেমনে পাবেন? তো এটা পাওয়ার জন্য আমি যেটা মনে করি, যেটা করতে হবে, এই সার্চ অপশন আছে, সার্চ অপশনে আসবেন, আপনার যে টোকেনটা আপনি ক্রিয়েট করছেন, কী নাম দিছিলাম দেখি, আবার সার্চ করে। তো যাই হোক, আমি টোকেনের নামটা কী করছি ভুলে গেছিলাম। তো যাই হোক, আপনি এখান থেকে দেখে নেবেন আপনার টোকেনের নাম, যেটা লিখবেন টিকার, টোকেন টিকার, আমি এই যে CPTQ এটা আমি কিন্তু লিখছিলাম। তো আপনার টোকেনের নামটা লিখে নিয়ে যখন সার্চ করবেন, অটোমেটিক আপনার এই টোকেনটা কিন্তু এই জায়গায় কী হবে, চলে আসবে। ঠিক আছে, তো আপনি যেটা করবেন, আপনার যে টোকেনটা আছে এই টোকেনের উপরে আপনি একটা ক্লিক দিয়ে দিবেন। তো এখানে যখন আপনি ক্লিক দিয়ে দিবেন, আপনার টোকেনটা এখানে শো করবে, যে এখানে টোকেনটা, কিন্তু ট্রেড কিন্তু স্টার্ট হয় না, যেটা আমি ক্রিয়েট করছি। জাস্ট এই লিঙ্কটা দিতে হবে, উপরে সার্চ বারটা দেখতে পারতেছেন, এই উপরে সার্চ বারটাতে আপনি সিম্পলি এখানে একটা ক্লিক দিয়ে এই ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এখানে কপি বাটন আছে, আপনি সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি যে টোকেনটা ক্রিয়েট করছেন সেই টোকেনের ইউআরএলটা আপনার এখানে কপি হয়ে গেছে, এলো বিষয়। ঠিক আছে, আর কোনো কিছু আপনাকে এখান থেকে কী করতে হবে না, এডিট কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি এখানে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আপনি এখানে ব্যাক করবেন, ব্যাক করে আগের পেজটাতে চলে যাবেন। ঠিক আছে, ওকে, তো যেটা বললাম আগের পেজটাতে চলে আসবেন, জাস্ট লিঙ্কটা কপি করে নেবেন, আগের পেজটায় চলে আসবেন, দেন এখান থেকে ফিল ফর্মের বাটনটা এখানে অ্যাভেলেবল হয়ে যাবে, আপনি এখানে ফিল ফর্মের উপরে ক্লিক দিবেন, দেন আপনি যে টোকেনটা ক্রিয়েট করছেন সেই ইউআরএলটা আপনি জাস্ট এখান থেকে পেস্ট করে দিলেন। পেস্ট করে দিলে আপনার এইখানে দেখতে পাবেন 100% কমপ্লিট শো করবে। দেন এই জায়গায় দেখতে পাবেন সাবমিট অপশন আছে, আপনি জাস্ট সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো এই হলো সাকসেসফুলি সাবমিটেড ফর্ম, গো ব্যাক টু গুগল পেজ, আপনি এখান থেকে আবার ব্যাক করে যেতে পারেন। তো এই হলো ফুলফিল কাজের হলো প্রসেসটা আমি দেখাই দিলাম। আর এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি 0.001 করে যে 3টা টোকেন বাই করলাম, ওখানে আমার $7-8 মতো কস্ট হইলো, তো সেই টোকেনটা সেল দিলে তো আমি আবার ইথিরাম করে নিতে পারি। তো এটাও আমি জিজ্ঞেস করছি তাদের ডিসকর্ডের ভিতরে, তারা বলছে যে আপনি যদি এগেইন যদি টোকেনগুলো সেল করে ইথিরামে কনভার্ট করে নেন, তাহলে আপনার যে অ্যাক্সেসগুলো করলেন, এই কাজগুলো করলেন, সেগুলো আপনার অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, যে কাজগুলো করছেন, যেগুলো হোল্ডে আছে, যেগুলো লিকুইডিটি লাগাবেন, এগুলো মাস্ট বি যেভাবে হোল্ডে ছিল এভাবেই রাখতে হবে, আপনি কনভার্ট কোনো কিছু করতে পারবেন না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। সো টোটাল প্রপার কাজটা আশা করি বুঝে দিতে পারছি। তো এইভাবে আপনি
এই দ্য একাডেমির ভিতরে যে টাস্কটা দিছে আপনাকে, এই একাডেমির ভিতরে টাস্কটা আপনি এখান থেকে টোটালি কমপ্লিট করে নিতে পারবেন। তো এই বিষয়ে দেখলাম ইউটিউবে কোনো ভিডিও নাই, অনেক ঘাটাঘাটি করে করছি, সো অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিয়েন। আর যদি এরকম ক্রিপ্টো রিলেটেড অনেক নতুন নতুন জিনিস যেগুলো আপনি জানেন না, বুঝেন না, অ্যাকচুয়ালি হেল্প পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।